हाई फ्रेंड्स आजकेर এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড যে সমস্ত কোর্সগুলো আছে ইউজি পিজি বোথ মানে বিটেক বিফার্ম বিসিএ বিবিএ বিভিন্ন বিএসসি এমটেক এমফার্ম এমএসসি এমসিএ এমবিএ থেকে শুরু করে সমস্ত কোর্সগুলো প্যারামেডিক্যালের কিছু কোর্স আছে তো যাবতীয় ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কোর্সের যে সেমিস্টার এক্সামিনেশন সেই সেমিস্টার এক্সামিনেশন কিভাবে ইজিলি ভাবে মোটামুটি একটা পাস মার্কস কিন্তু তুলে নেওয়া যায় সেটাই ডিসকাস করব আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এর আগে আমি দুটো গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম, একটা ভিডিওতে সিএ এবং পিসিএ তার সাথে সাথে ব্যাকলগ এবং ইয়ার ল্যাগ নিয়ে একটা ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি যেটা তোমাদের খুবই কাজে আসবে। অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে কারণ এই ভিডিওতেও আমি ওই জিনিসগুলো কিছু জিনিস বলবো, তো ওই ভিডিওগুলো না দেখে থাকলে এগুলো বুঝতে পারবে না। এবং তার পাশাপাশি ম্যাকআউটের যে এক্সাম প্যাটার্ন বা এক্সামের যে কারিকুলাম পাসিং মার্কস থেকে শুরু করে ডিটেলসটা সেই ডিটেলস নিয়েও একটা ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটাও দেখে নেবে কারণ ওটাও তোমাদের হেল্প হবে এই ভিডিওটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য। ঠিক আছে, তো সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে কি অবশ্যই কিন্তু দেখে নেবে। তো চলো আজকে আমি তোমাদেরকে বলবো যে ম্যাকআউটের যে সেমিস্টার এক্সাম হাউ টু ইজিলি পাস। ওকে, হাউ টু ইজিলি পাস। তো দেখো প্রথমত বলি তোমাদের, আমি এখানে মেইনলি থিওরিটার কথাই বলছি, প্র্যাকটিক্যালটার ক্ষেত্রে খুব একটা চাপ থাকে না, তবুও আমি শেষে একটু বলে দেবো, বাট মেইনলি আমি কিন্তু থিওরি পেপারটার কথা তোমাদেরকে বলছি। তো থিওরির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সেমিস্টার যে এক্সামিনেশন হয় সেটা হচ্ছে 70 মার্কসের, সিএর থেকে যায় 25 মার্কস এবং অ্যাটেন্ডেন্স থেকে যায় তোমাদের 5 মার্কস। এবার কোন সিএটা যায় সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, তাই অবশ্যই দেখে নেবে 25-এর মধ্যে কোন মার্কসটা যাবে বা কত যাবে সেটা। তো এবার ব্যাপার হচ্ছে এই ভিডিওতেই আমি তোমাদেরকে বলে দেবো যে কেন আমি বলেছিলাম যে প্রত্যেকটা সিএ অ্যাটেন্ড করা মানে করলে নিজের সুবিধা, সেটা আজকের এই ভিডিওটাতে বুঝতে পেরে যাবে। তো দেখো আমি বলেছিলাম তোমাদের যে ম্যাকআউটের কাছে 70-র মধ্যে কে কত পেয়েছে সেটা থাকে এবং এখানের এই 30-এর মধ্যে কোন ক্যান্ডিডেট কত পাচ্ছে সেটা কলেজ কিন্তু পাঠায় ম্যাকআউটকে। এবার তোমাদের ব্যাপার হচ্ছে কেন বলছি খুব ইজিলি পাস করা যায়, মানে ব্যাকলগ যে জিনিসটা, ব্যাকলগ এই জিনিসটাই বরং বলতে গেলে আনাটা খুব কঠিন, মানে পাসটা ইজিলি হয়ে যাওয়া যায়। কেন সেটা হচ্ছে তোমাদের প্রথমত হচ্ছে এই যে সিএর থেকে ধরো 25-এর মধ্যে কে কত পাচ্ছ সেটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবে, আমি এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম সেই হিসাবে। তো 25-এর মধ্যে কেউ যদি ফর এক্সাম্পল সাপোজ যদি তোমাদের কারোর 22 নাম্বার চাই এবং অ্যাটেন্ডেন্সের 5 থেকে আমি ধরলাম 3 নাম্বার চাই, তো তার কিন্তু 25 মার্কস হয়ে গেল। এবার আমি 5 মার্কস বলেছিলাম, টোটাল 100-এর মধ্যে 40, তো সে অটোমেটিক্যালি ফার্স্টেই 25 মার্কসে পেয়ে গিয়েছে, অর্থাৎ তাকে আর পাস করার জন্য আর মাত্র 15 মার্কস লাগবে, যেটা আউট অফ 70। ওকে, মানে 70-র মধ্যে আর 15 নাম্বার যদি সে তুলতে পারে তাহলেই কিন্তু সে কিন্তু পাস হয়ে যাবে। এবার এটা 22 কেন বললাম এখানেও আমি ছোট্ট করে একটু বলে দিই, তোমাদের মেনলি যেটা যায় সিএর ক্ষেত্রে CA1 CA2 CA3 এবং CA4 ম্যাক্সিমাম অফ দ্য কলেজে এইখানে যে সিএগুলো হয় তার মধ্যে থেকে যে সিএটাতে সব থেকে বেশি নাম্বার এসেছে সেই সিএর মার্কসটাই চায়। মানে আমি যদি ধরি CA1-এ পেয়েছে ধরো 21, CA2-তে 22, CA3-তে 20 এবং CA4-এ ধরো 19। ওকে, তো তার মধ্যে থেকে এখানে এই যে এই মার্কসটা সব থেকে বেশি 4টে সি এর মধ্যে, তো এই মার্কসটাই কিন্তু যাবে এই 25-এর মধ্যে। তো এখান থেকে ধরলাম 22 গেল এবং অ্যাটেন্ডেন্স থেকে 3, তো টোটাল 25। এবার ব্যাপার হচ্ছে বাই চান্স কিছু কিছু কলেজ আছে যারা অ্যাভারেজ করে, তো এইখানে যদি তোমরা একটা বা দুটো সিএ যদি মিস করে যাও, ধরো দুটো সিএ মিস করে দিলে এবং সেই কলেজটাতে তোমার যে কলেজ সেই কলেজ হয়তো অ্যাভারেজ করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাভারেজটা অনেক কমে যাবে, কারণ এখানে এই দুটো টোটাল করে 4 দিয়ে ভাগ করবে যদি টোটালটার অ্যাভারেজ করে, বা যদি এই দুটোর অ্যাভারেজ করে সেই ক্ষেত্রে শুধু 19টা আছে কারণ এটাতে তো অ্যাবসেন্ট, তো 19কে 2 দিয়ে ভাগ করে যেটা আসবে সেইটা তোমার যাবে 25-এর মধ্যে। কাজেই যত এই দিকে তুমি অ্যাবসেন্ট হবে তত কিন্তু তোমার এই দিকের মার্কস কমতে থাকবে এবং যেটার ইম্প্যাক্ট পড়বে তোমার এই 70-এর মধ্যে মার্কস পাওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দেবে। সাপোজ যদি বলি যে এইরকম কারোর ধরো অ্যাবসেন্ট রয়েছে এবং এই জায়গা থেকে সে ক্যালকুলেট করে মোটামুটি দেখলো যে তার 15 নাম্বার যাচ্ছে,
ঠিক আছে, 25-এর মধ্যে 15। তো সে যদি 25-এর মধ্যে 15 নাম্বার যায়, আমি ধরলাম অ্যাটেন্ডেন্সে 2, অর্থাৎ টোটাল 17। দ্যাট মিনস এই ক্যান্ডিডেটটাকে এই 70-এর মধ্যে কিন্তু তাকে 23 মার্কস তুলতে হবে। ওকে, 23। তবে 17 আর 23 যোগ করলে তোমাদের দাঁড়াচ্ছে 40, যেটা হচ্ছে তোমাদের পাসিং মার্কস। তো এটা ব্যাপার, যে কারণে বলছি অবশ্যই প্রত্যেকটা সিএ তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তাতে কি হবে, তোমারই বেটার হবে এবং তোমারই সুবিধা হবে ইজিলি পাস করে যাওয়ার সেমিস্টার এক্সামে। এবং যে কারণে আমি তোমাদেরকে আগে থেকেই বলেছিলাম যে এখন তোমাদের যাদের কোর্স শুরু হয়নি, যেমন বি ফার্মের ক্ষেত্রে, তোমরা এখন থেকেই স্টাডিটা শুরু করে দাও, কারণ তোমাদের কলেজ খুলে দেওয়ার পর থেকেই কিন্তু এই সিএগুলো হুড়মুড়িয়ে কিন্তু পেরিয়ে যাবে। তো যাতে ইম্প্যাক্ট না পড়ে এবং একটা ভালো মার্কস যাতে স্কোর করতে পারো, এই প্রত্যেকটা সিএতে যদি ভালো রকম মার্কস পাওয়া থাকে তাহলে তোমার সেমিস্টারের 70-এর মধ্যে কোনো চাপই থাকবে না। তার থেকেও বড় কথা হচ্ছে, যদি তোমার সাপোজ এখানেও এটা তো একটা ইজিলি রইলো, প্লাস এখানে 70-এর মধ্যে ইজিলি তোমার 20, 22, 25 নাম্বার তুলে নেওয়া যায়। তার কারণটা বলছি, আমি তোমাদেরকে বলেছিলাম যে 10 নাম্বার থাকে 1 নাম্বারের কোয়েশ্চেন, যেটা হচ্ছে এসএ কিউ। ঠিক আছে, তো এসএ কিউ এখান থেকে আমি যদি ধরেও নিই যে কেউ 4 থেকে 5টা কোয়েশ্চেন অ্যান্সার দিল, ওকে, 4 থেকে 5টা। এবার তোমাদের যে 5 নাম্বারের যে কোয়েশ্চেন থাকে, 5 নাম্বারের যে কোয়েশ্চেন থাকে 3টে, 5 3 15। তো এই যে 15 নাম্বার, এখান থেকে মোটামুটি কিন্তু তোমরা প্রায় 5 থেকে 6 নাম্বার আনা যায় ইজিলি। তার কারণ কি, তোমাদের টোটাল 15-র মধ্যে 5 থেকে 6 নাম্বার ইজিলি আসবে। তোমরা 5টা কোয়েশ্চেনের মধ্যে 3টে অ্যাটেন্ড করতে হয় 5 নাম্বারে, তো 3টের মধ্যে থেকে যদি তুমি 3টেই লেখো, একটা কোয়েশ্চেন থেকে 5-এর মধ্যে 2 করে হলেও পাবে। যদি তুমি একটু আধটু করেও লিখে আসো, তো সেখান থেকেই তোমরা 3 দুগুণে 6 নাম্বার ইজিলি পেয়ে যাবে। তো এখানের 5 আর এদিকে 6, মোটামুটি 11 চলে এলো। আর যেটা লাস্ট যেটা পড়ে রইলো 15 মার্কসের 3টে, টোটাল 45। তো এখান থেকে তোমাদের, আমি যদি ধরি এই ক্যান্ডিডেটটা, তো এখান থেকে তাকে আর মাত্র 15 জন্য 11 অলরেডি হয়ে গিয়েছে, আর হয়তো তাকে 4 পেতে হবে 45-এর মধ্যে। এই ক্যান্ডিডেটটা যদি ধরি, তার হয়তো এখনো লাগবে মোটামুটি প্রায় 13-র মতন। তো 13, 45-এর মধ্যে থেকে 13, তো যেটা ইজিলি আনা যায়। এবার এইখানের কিছু টিপস আছে, সেটা হচ্ছে সবসময় তোমরা চেষ্টা করবে পার্ট কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করা। 15 মার্কসের ক্ষেত্রে যেটা হয়তো আছে তোমাদের 5 + 5 + 5, ওকে, বা আরও পার্ট আছে 2 + 5 + মানে সামথিং করে আছে। মানে যত বেশি পার্ট কোয়েশ্চেন আছে তত বেশি তোমাদেরই সুবিধা, কারণ সেখানে একটু আধটু করে লিখলেই কিন্তু ফুল মার্কস চলে আসবে এবং যেটা ওভারঅল তোমার মার্কসটাকে কিন্তু বাড়িয়ে দেবে। আর এই ক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও যদি পার্ট যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো যদি তোমরা বেশি জানো বা বেশি ভালো পারো, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফুল 5 মার্কসের জায়গায় পার্ট কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করবে, তাহলে কিন্তু মার্কসটা তুলনামূলক বেশি আসবে। মানে যখন যাদের মেন্টালিটি থাকবে পাসের জন্য শুধুমাত্র, যারা অবভিয়াসলি পারবে তারা তো সবগুলোই পারবে, তাদের জন্য না, বাট যারা মানে অতটাও পারবে বলে মনে হচ্ছে না, বা মানে বুঝতে পারছো যে তুমি পারবে না, তো সেই ক্ষেত্রে তোমরা পার্ট কোয়েশ্চেনগুলোকে জাস্ট যে টপিকটা পড়েছে সেই টপিকটা নিয়ে যা জানো সেটাই লিখে দেবে। মোটামুটি 5-এর মধ্যে সেটাতে 1 থেকে 2 করে কিন্তু ইজিলি পেয়ে যাবে, যেটা কিন্তু তোমার ওভারঅল মার্কসটাতে কিন্তু ইম্প্যাক্ট ফেলে দেবে এবং যেটাতে তোমায় 40 মার্কস কিন্তু তুলে দেবে। তো যে কারণে বলছি যে অবশ্যই এখানে খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা রোল প্লে করে তোমাদের এই সিএগুলো। কাজেই সিএ কিন্তু কখনো কোনো সিএ তোমরা মিস করবে না, আমি বারবার বলে দিচ্ছি। 4টে সিএই অ্যাটেন্ড করার চেষ্টা করবে, যদিও রুলস যে কোনো একটা অ্যাটেন্ড করলেই চলবে, বাট 4টে অ্যাটেন্ড করলে সেটা নিজেদের কিন্তু বেনিফিট এবং নিজেদের চাপ কমে যাবে 70-এর মধ্যে কত পেতে হবে সেইটার উপরে। তো এই হচ্ছে থিওরির ব্যাপার। এবার যদি প্র্যাকটিক্যালের কথা বলি, তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কোনো চাপ থাকে না। প্র্যাকটিক্যালের যে পিসিএগুলো হয় 40 মার্কসের, সেই 40 মার্কসের পিসিএর মধ্যে থেকে ইজিলি প্রত্যেকটা ক্যান্ডিডেটই 20 থেকে 25 মানে এক কথাতেই পায়। অনেক ক্যান্ডিডেট বা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই 30+ পায়। তো যদি আমি ধরেও নিই 20 থেকে 25, তো দ্যাট মিনস তাকে আর 60-র মধ্যে, মানে ফাইনাল সেমিস্টারে 60-র মধ্যে তাকে আর 20-র মতন পেতে হবে। যেটা তোমার এই যে 40-র মধ্যে 20 মার্কস থাকে এক্সপেরিমেন্টে, আর যখন তোমার নেক্সট যে ফাইনাল সেমিস্টার 60-র মধ্যেও 20 মার্কস থাকে এক্সপেরিমেন্টে। তো এখানেই 20 মোটামুটি 40 হয়ে যাচ্ছে। বাট এখান থেকে যদি আমি 5 করে মাইনাসও করে ধরি, যে 15 দিয়েছে, এখানেও 15 দিয়েছে, এর সাথে তোমার ভাইবা আছে, ভাইবার পাশাপাশি তোমার প্র্যাকটিক্যাল কপির উপর কিছু নাম্বার আছে, 5 নাম্বার 10 নাম্বার, সেগুলো টোটাল মিলিয়ে দেখলে ইজিলি 40+ কিন্তু মার্কস চলে আসে। তো ওটা নিয়ে চাপের কিছু নেই। আর থিওরির ক্ষেত্রে মেন একটু চাপের থাকে,
যেহেতু 70 নাম্বারের পরীক্ষাটা থাকে, বাট এটাতেও অত প্রবলেম নেই। তোমরা যদি একদম ঠিকঠাকভাবে সিএ অ্যাটেন্ড করো এবং সিএতে যদি মোটামুটি তোমাদের প্রত্যেকটা সিএতে বিশেষ করে CA1 CA2তে 20+ এবং CA3 CA4তে যদি তোমাদের মোটামুটি 15+ মার্কস থাকে, তাহলে তোমরা ধরে রাখবে তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশন মানে 70-এর মধ্যে তোমাদেরকে 20 থেকে 25 মার্কস তোমাদেরকে আনতে হবে, ঠিক আছে। আর যাদের সবগুলোতেই 20+ আছে তাদের এটা নেমে চলে আসবে মোটামুটি 15 to 20, ঠিক আছে, আরও কম হয়তো চলে আসবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার থিওরি এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। এবারে তোমাদের সিজনালের ক্ষেত্রে বলি। দেখো, সিজনালের ক্ষেত্রে আমি সেরকম বলবো না, কারণ ওপেন প্ল্যাটফর্মে বলাটা ঠিক না। বিশেষ করে সিজনালের ক্ষেত্রে যদি প্রাইভেট কলেজ হয় তাহলে তোমাদেরকে বলবো সেরকম চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সেখানে এর ক্ষেত্রে। বাট গভর্নমেন্টের ক্ষেত্রে এটা একটা ইস্যু ক্রিয়েট করে, যে কারণে তোমাদেরকে চেষ্টা করতে হবে যে যেন অ্যাটলিস্ট 40 মার্কসটা যেন উঠে যায়। তবে আমি অবশ্যই তোমাদেরকে বলবো সিজনাল সাবজেক্টের জন্য পড়বে এবং পড়ার পর অবশ্যই 40 মার্কস অ্যাটলিস্ট অ্যাটেন্ড করে যাবে। এবং তোমাদের ওটা একটাই পরীক্ষা হয় টোটাল 100 মার্কসের। 100 মার্কসের মধ্যে তোমরা দেখবে প্রায় 20 to 30 মার্কস তোমাদের শর্ট কোয়েশ্চেন দেয়, মানে ম্যাক্সিমাম টিচাররাই তারা 20-30 নাম্বার শর্ট কোয়েশ্চেন দেয়, মানে 1 নাম্বারের কোয়েশ্চেন। বাকি কিছু 2 নাম্বার 3 নাম্বার থাকে, তো ইজিলি 40 চলে আসে। বাট বাই চান্স যদি কারো না আসে, তো সেক্ষেত্রে বলে রাখলাম যে তোমার যদি কলেজটা প্রাইভেট হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। তোমাদের এই আর কি চেষ্টা করবে 40 অ্যাটলিস্ট যে কোনোভাবে তুলে নেওয়ার, এবং সেই মতন ঠিকঠাক করে একটু আধটু করে পড়বে, কোনো অসুবিধার কিছু নেই। আর থিওরি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পারলে, যে কেন বললাম যে এই যে ব্যাকলগ যেটা থিওরির সাথে রিলেটেড, এই ব্যাকলগটা আনাটা বরং সব থেকে টাফ, ঠিক আছে। তো যাই হোক আর কি, এই হচ্ছে আজকের মেন টপিকটা ছিল। আর প্র্যাকটিক্যাল সিজনালের ক্ষেত্রে ইয়ার ল্যাগ থাকে, কিন্তু আমি তোমাদের বলেছিলাম ইয়ার ল্যাগ বলতে গেলে আসেই না, তার মেন রিজন এটাই, কারণ সিজনাল থেকে খুব একটা আসে না, আর প্র্যাকটিক্যাল থেকে ইজিলি 40 মার্কস কিন্তু চলে আসে। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরই কিন্তু A গ্রেড বা O গ্রেড বা O+, ও ই এক্সিলেন্ট, যেটা এই রকমেরই গ্রেড থাকে, কারণ মানে ভালো রকমের মার্কস আছে প্র্যাকটিক্যাল থেকে। তো এই ইয়ার ল্যাগটার বিষয়ে চিন্তার কিছু কারণ নেই। আর ব্যাকলগের ব্যাপারটা তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে তোমাদেরকে 70-র মধ্যে কত মার্কস নিয়ে আসতে হবে, এবং যেটার জন্য অবশ্যই প্রত্যেকটা সিএ কিন্তু অ্যাটেন্ড করাটা মানে ম্যান্ডেটারি নয়, বাট নিজের সুবিধা। আর পিসিএর ক্ষেত্রে তো আমি আগেই বলেছি যে অবশ্যই অ্যাটেন্ড করবে দুটো পিসিএ, কারণ সেটার সাথে ইয়ার ল্যাগের সম্পর্ক আছে। তো ওখানেও তাই সেম জিনিস, যেহেতু 40-এর মধ্যে বললাম দুটোর মধ্যে নাম্বার যাবে, তো সেক্ষেত্রে ওই দিকেও তুমি যদি অ্যাবসেন্ট থাকো তো অ্যাভারেজটা কমে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো, আশীর্বাদ দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।